আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে কিছু কথা বলবো এবং কিছু প্রশ্ন আমি সমাধান করে দেব এবং অবশ্যই সেগুলো ব্যাখ্যা সহকারে সমাধান করার চেষ্টা করব। আপনারা সবাই ভিডিওটি দেখুন। এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা এসএসসি এইচএসসিতে পড়ে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে, কারণ এই দুই পরীক্ষার মধ্যে সব পরীক্ষার মধ্যেই আসে, কিন্তু এই এসএসসি এইচএসসির মধ্যে আলাদা আলাদা আইটেমই থাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের। সো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মূলত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হচ্ছে আমরা সেন্টেন্স যে গঠন করি, সেন্টেন্স কিভাবে তৈরি হয়, এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সে কিভাবে নিয়ে যাইতে হয়, এটাই হচ্ছে মূলত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এর মধ্যে আমাদের অনেক কিছু আছে, পেস অ্যাক্টিভ, প্যাসিভ, তারপরে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, এগুলোকে এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সে রূপান্তর করতে হয়। এই রূপান্তর করতে গিয়ে আমাদের কিছু গ্রামাটিক্যাল আইটেমের প্রয়োজন, এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সে নিয়ে যাইতে কী কী প্রয়োজন সেগুলো আমাদের জানা দরকার। আজকের এই ভিডিওতে আমি একটা বোর্ড প্রশ্ন সমাধান করার চেষ্টা করব, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এইখানে প্রথমে বলছে যে ওয়াটার ইজ এ লিকুইড সাবস্টেন্স, পানি হয় একটি তরল পদার্থ। ওয়াটার ইজ এ লিকুইড সাবস্টেন্স, প্রথমে এটাকে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাইতে বলছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে ওয়াটার সাবজেক্ট, ইজ ভার্ব, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য কি কি প্রয়োজন হয় সেটি আমাদের জানা দরকার। ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রথমেই আমাদের ভার্ব থাকবে, দেখেন এইখানে একটা ভার্ব আছে ইজ, তাহলে এটাকে আমরা প্রথমেই নিয়ে আসি ইজ। তারপরে এটার আমরা নেগেটিভ বানাবো, ইজন্ট, ইজ নট, ইজন্ট। তারপরে আমরা সাবজেক্ট লিখব, সাবজেক্ট হচ্ছে ওয়াটার, ইজন্ট ওয়াটার। তারপরে বাকি অংশ লিখব, এ লিকুইড সাবস্টেন্স। ইজন্ট ওয়াটার ইজ এ লিকুইড সাবস্টেন্স। এখন এইতটুকু লিখলে কিন্তু হবে না, ইন্টারোগেটিভ প্রশ্ন, যেহেতু প্রশ্নবোধক বাক্য বানাইতে বলছে এজন্য আমার এইখানে প্রশ্নবোধক চিহ্ন লিখতে হবে, ইন্টারোগেশন সাইন যেটাকে বলা হয়। তাহলে ইজন্ট ওয়াটার এ লিকুইড সাবস্টেন্স, যদি কখনো এখানে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব থাকে তাহলে প্রথমে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে অক্সিলারি ভার্ব থাকবে। তারপরে আমাদের প্রশ্নবোধক চিহ্ন লিখতে হবে, ইজন্ট ওয়াটার এ লিকুইড সাবস্টেন্স, 1 নম্বর। তারপরে দেখেন বলছে ইট ইজ ইউজড, ইট বলতে ওয়াটারকে বলতেছে, ইট ইজ ইউজড ফর ভেরিয়াস পারপোজেস ইন আওয়ার ডেইলি লাইফ, এটাকে অ্যাক্টিভ করতে বলতেছে। যেহেতু এখানে অ্যাক্টিভ করতে হবে তার মানে এটা প্যাসিভে আছে। প্যাসিভে কেন আছে দেখেন, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব, তারপরে আমাদের ভার্বের 3 নাম্বার ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। যদি এরকম থাকে তাহলে সেটি আমাদের প্যাসিভ সেন্টেন্স হয়ে যায়। এখন এটাকে যদি আমি অ্যাক্টিভ করতে চাই, এখন অ্যাক্টিভের ফরমেশন আমার জানতে হবে, এখন এই পানিটা, ইট বলতে তো পানিকেই বোঝাইতেছে, ইট ইজ ইউজড ফর ভেরিয়াস পারপোজ ইন আওয়ার ডেইলি লাইফ। এখন যখন আমরা অ্যাক্টিভ লিখব তখন আমাদের একটা সাবজেক্ট লিখতে হবে। এখন এইখানে সাবজেক্ট কি আছে, এইখানে ইট, এইখানে একটা সাবজেক্ট, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, কিন্তু অ্যাক্টিভ ভয়েস আমরা সাবজেক্ট এখানে কিনে আসবে, এখানে সাবজেক্ট নাই। তাহলে আমাদের এরকম যদি সাবজেক্ট না থাকে, এই পানিটাকে ব্যবহার করে, আমরাই তো পানিকে ব্যবহার করি, এই জন্য আমরা অ্যাক্টিভের সময় উই লিখতে পারি, উই মানে এই পানিটা আমরাই ব্যবহার করি। তাহলে এইখানে উই লিখলাম, তারপরে অ্যাক্টিভ যখন আমরা লিখব তখন আমাদের সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে বাকি অংশ আমাদের লিখতে হবে। দেখেন এইখানে ভার্ব হিসেবে কে আসছে, মূল ভার্ব। এইখানে ভার্ব ইজ একটা ভার্ব, ইউজড একটা ভার্ব, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, ইউজড হচ্ছে মেইন ভার্ব। তাহলে আমাদের মেইন ভার্ব নিয়ে আসতে হবে, উই ইউজ
এখন এইখানে ইউজড ছিল, এইখানে ইউজ হবে কেন, এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, এজন্যই এটাকে যখন আমরা অ্যাক্টিভে নিয়ে আসবো তখন ভার্বের 1 নম্বর ফর্ম লিখতে হবে উই ইউজ ইট। উই ইউজ ইট, আমরা এটা ব্যবহার করি। উই ইউজ ইট, এটা ব্যবহার করি। তারপরে আমরা বাকি অংশ লিখব উই ইউজ ইট ফর ভেরিয়াস উই ইউজ ইট, আমরা এটা ব্যবহার করি ফর ভেরিয়াস পারপোজ ইন আওয়ার লাইফ, আমাদের জীবনের দৈনন্দিন যে বিভিন্ন ধরনের কাজকর্ম আছে এই কাজকর্মের উদ্দেশ্যে আমরা এটাকে ব্যবহার করি। দেখেন এটাকে প্যাসিভ করলে এটাই হবে ইট ইজ ইউজড ফর ভেরিয়াস পারপোজ ইন আওয়ার ডেইলি লাইফ। তারপরেরটা দেখেন উই ড্রিঙ্ক, আমরা পান করি ওয়াটার টু স্যাটিসফাই, আমরা পানি পান করি টু স্যাটিসফাই আওয়ার থ্রিস্ট, আমাদের তৃষ্ণা মেটানোর জন্য আমরা পানি পান করি। কমপ্লেক্স করতে হবে, কমপ্লেক্স। কিভাবে কমপ্লেক্স করব, দেখেন এইখানে টু আছে, স্যাটিসফাই একটা ভার্ব, ড্রিঙ্কও একটা ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে যখন আমরা এটাকে কমপ্লেক্স করতে যাব তখন আমাদের দুইটা ফাইনাইট ভার্ব লিখতে হবে, দুইটা ফাইনাইট ভার্ব লাগবে। এখন এই দুইটা ফাইনাইট ভার্ব আমরা কিভাবে বসাবো এটাই আমাদের বিষয়। দেখেন এইখানে টো আছে, যখন এরকম টো থাকবে তখন যদি আমরা কমপ্লেক্স করতে চাই তখন আমাদের এরকম আমরা লিখতে পারবো, টো এর পরিবর্তে সো ডট ডট দ্যাট লিখতে পারবো আমরা, সো দ্যাট, সো দ্যাট লিখতে পারবো। টো এর পরিবর্তে আমরা সো দ্যাট লিখতে পারবো। তাহলে আমরা লিখি উই ড্রিঙ্ক ওয়াটার, আমরা পানি পান করি। এই টু এর পরিবর্তে আমরা সো দ্যাট লিখব, টু এর পরিবর্তে সো দ্যাট, সো দ্যাট, যাতে, সো দ্যাট মানে হচ্ছে যাতে। এটা কি উই ড্রিঙ্ক ওয়াটার টু স্যাটিসফাই আওয়ার থ্রিস্ট, উই ড্রিঙ্ক ওয়াটার, আমরা পানি পান করি সো দ্যাট, যাতে। এখন এরপরে যে আমরা ক্লজটা লিখব সেটার মধ্যে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। দেখেন এখানে সাবজেক্ট হচ্ছে উই, আমরা উই লিখব, সো দ্যাট উই। যখন এখানে সো দ্যাট লিখব তখন আমাদের এখানে লিখতে হবে ক্যান নট, উই ক্যান, অথবা কুড লিখতে হবে পারি। কিন্তু এইখানে যে ড্রিঙ্ক প্রেজেন্ট টেন্স, এখানেও প্রেজেন্ট টেন্স লিখতে হবে। উই ড্রিঙ্ক ওয়াটার, আমরা পানি পান করি সো দ্যাট উই ক্যান, এই যে এই ভার্বটা এখানে লিখবো, উই ক্যান স্যাটিসফাই আওয়ার থ্রিস্ট। উই ড্রিঙ্ক ওয়াটার একটা ভার্ব, সো দ্যাট উই ক্যান স্যাটিসফাই একটা ভার্ব। যখন কমপ্লেক্স সেন্টেন্স লিখব তখন আমাদের দুইটা ফাইনাইট ভার্ব লাগবে, একটা ফাইনাইট ভার্ব আর একটা ফাইনাইট ভার্ব, দুইটা ফাইনাইট ভার্ব। উই ড্রিঙ্ক, আমরা পানি পান করি সো দ্যাট, যাতে উই ক্যান স্যাটিসফাই আওয়ার থ্রিস্ট, আমরা যাতে আমাদের তৃষ্ণা মেটাতে পারি এই জন্য আমরা পানি পান করি। তারপরে দেখেন উই গেট ওয়াটার ফ্রম মেনি সোর্সেস, উই গেট ওয়াটার ফ্রম মেনি সোর্সেস, প্যাসিভ করতে হবে। এখন প্যাসিভ করার নিয়ম কি, প্যাসিভ করার নিয়ম হচ্ছে আমাদের অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে হবে। উই গেট ওয়াটার ফ্রম মেনি সোর্সেস, এখন এইখানে অবজেক্ট হচ্ছে এইটা ওয়াটার, তাহলে অবজেক্টে আমরা সাবজেক্টের পজিশনে নিয়ে আসি, তাহলে আমাদের হবে ওয়াটার,
ওয়াটার। দেখেন গেট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব যখন প্যাসিভ করব তখন আমাদের অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে অক্সিলারি ভার্ব এম ইজ আর, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য ইজ হবে। ওয়াটার ইজ ভার্বের 3 নাম্বার ফর্ম, গেটের 3 নাম্বার ফর্ম হচ্ছে গট অথবা গটেন দিলে হবে। ওয়াটার ইজ গট, ওয়াটার ইজ গট। তারপরে দেখেন, তারপরে আমাদের একটা বাই লিখতে হবে। ওয়াটার ইজ গট বাই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট হচ্ছে উই, উইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। উই গেট, উই ওয়াটার ইজ গট বাই আস, কোথায় থেকে? পরের অংশ, ফ্রম মেনি ওয়েস, মেনি ওয়েস। ওয়াটার ইজ গট বাই আস ফ্রম মেনি ওয়েস। পানিকে পাওয়া হয় আমাদের ধারা বিভিন্ন ওয়েস, অথবা এখানে সোর্স যেহেতু দিছে এখানে সোর্স হবে, ওয়েস না এখানে সোর্স হবে। মেনি সোর্সেস, ওয়াটার ইজ গট বাই আস ফ্রম মেনি সোর্সেস। আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। তারপরে দেখেন বলছে সারফেস ওয়াটার, সারফেস ওয়াটার ইজ নট সেফ ফর ড্রিঙ্কিং। অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে হবে, অ্যাফার্মেটিভ। তাহলে এটা নেগেটিভ আছে, নট আছে, নেগেটিভ আছে। যখন অ্যাফার্মেটিভ করব তখন আমাদের অর্থের কোনো পরিবর্তন করা যাবে না, কিন্তু সেন্টেন্সটি আমাদের অ্যাফার্মেটিভে লিখতে হবে। কীভাবে লিখতে পারি? সারফেস ওয়াটার, ভূপৃষ্ঠের যে পানি থাকে, উপরের যে পানি থাকে, ইজ নট সেফ, কিনা নিরাপদ না, ফর ড্রিঙ্কিং, পান করার জন্য। তাহলে আমরা এরকম লিখতে পারি না, সারফেস ওয়াটার, ভার্ব লিখলাম ইজ, নট বাদ দিয়ে আমরা লিখব এটাকে, আমরা এর অ্যান্টোনিম লিখব আনসেফ ফর ড্রিঙ্কিং, ড্রিঙ্কিং। সারফেস ওয়াটার ইজ আনসেফ ফর ড্রিঙ্কিং। দেখেন এইখানে কোনো নেগেটিভ অর্থ, নেগেটিভ ওয়ার্ড নাই, কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ওয়াটার, সারফেস ওয়াটার ইজ আনসেফ ফর ড্রিঙ্কিং, সারফেস ওয়াটার ইজ আনসেফ ফর ড্রিঙ্কিং। ইজ এই যে নটের পরিবর্তে আনসেফ লিখছি আমরা, নট সেফ, আনসেফ। তারপরে দেখেন উই শুড ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার, ইম্পারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? ইম্পারেটিভ লিখতে হবে। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স দুইটা জিনিস হইতে পারে, একটা হচ্ছে ভার্বের, ভার্ব দিয়ে শুরু হবে, একটা হচ্ছে লেট দিয়ে শুরু হবে। দেখেন এইখানে শুড আছে, তাহলে আমরা লেট দিয়ে শুরু করব, লেট। এখন লেট যখন আমরা লিখব তারপরে আমাদের যে সাবজেক্ট থাকবে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম লিখব, লেট আস, লেট আস, উইয়ের অবজেক্টিভ ফর্ম লেট আস। এই লেটের পরে যে ভার্ব লিখব সেটি আমাদের ভার্বের 1 নাম্বার ফর্ম লিখতে হবে, লেট আস ড্রিঙ্ক, ড্রিঙ্ক টিউব ওয়েল ওয়াটার, লেট আস ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার। চলো কিসের পানি পান করি? টিউবওয়েলের পানি পান করি। তারপর দেখেন পলিউটেড ওয়াটার ইজ ভেরি ডেঞ্জারাস ফর আওয়ার লাইফ। আমাদের জীবনের জন্য দূষিত পানি খুবই বিপদজনক। এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স কীভাবে তৈরি হইতে পারে? হোয়াট দিয়ে তৈরি হবে, কি হোয়াট অথবা হাউ। যখন এইখানে বেরি থাকবে তখন হাউ দিয়ে শুরু হবে, তাহলে আমরা লিখতে পারি প্রথমে হাউ। হাউ কখন? বেরি যখন থাকবে। হাউ, হাউয়ের পরে আমরা যে আছে অ্যাডজেক্টিভ সেটা লিখবো, হাউ ডেঞ্জারাস, হাউ ডেঞ্জারাস, হাউ ডেঞ্জারাস। তারপরে সাবজেক্টের অংশটুকু লিখবো, হাউ ডেঞ্জারাস পলিউটেড ওয়াটার, পলিউটেড ওয়াটার, হাউ ডেঞ্জারাস পলিউটেড ওয়াটার ইজ। তারপরে আমাদের একটা বার লিখতে হবে ইজ, এইখানে ভার্ব আছে ইজ, ফর আওয়ার লাইফ, তারপরের অংশ আমরা লিখ দেব ফর আওয়ার
লাইফ। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এক্সক্লেমেশন চিহ্ন আমাদের দিতে হবে, এক্সক্লেমেশন চিহ্ন। হাউ ডেঞ্জারাস পলিউটেড ওয়াটার ইজ ফর আওয়ার লাইফ। আমাদের জীবনের জন্য পানি কত, দূষিত পানি কতই না বিপজ্জনক, এরকম। তারপরে দেখেন ইফ উই থ্রো, যদি আমরা নিক্ষেপ করি ওয়াস্টেজ কি, ময়লা আবর্জনা, আবর্জনা এবং ধূলিবালু ময়লাগুলো যদি আমরা কি করি, নিক্ষেপ করি ইনটু ওয়াটার, কোথায়, পানিতে, উই মেক ইট পলিউটেড। সিম্পল করতে হবে, সিম্পল, সিম্পল সেন্টেন্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এটা কি সেন্টেন্স, ইফ উই কী করি, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, আমাদের কি করতে হবে, এটাকে সিম্পল করতে হবে। সিম্পল করতে গেলে আমাদের একটা ফাইনাইট ভার্ব, সিম্পল সেন্টেন্সের মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকে। দেখেন, যেটা আমাদের ক্লজ আমাদের চিনতে হবে, ক্লজ কি, যেটার মধ্যে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে, সেটি হচ্ছে ক্লজ। এবং এই ক্লজের মধ্যে প্রিন্সিপাল ক্লজ আছে, আমরা প্রিন্সিপাল ক্লজের কোনো পরিবর্তন করব না, পরিবর্তন করব এইখানে যে ডিপেন্ডেন্ট ক্লজ যেটা আছে এটার পরিবর্তন করব। দেখেন এখানে ইফ উই থ্রো ওয়াস্টেজ অ্যান্ড ডার্টস ইনটু ওয়াটার, এটাকে আমরা এতটুকু অংশটাকে আমরা চেঞ্জ করব। তাহলে এখানে কি করতে পারি, যদি ইফ এরকম থাকে তাহলে আমরা বাই দিয়ে যে বার্ব থাকবে সেই বার্বের সাথে আইএনজি করব, বাইয়ের পরে বার্বের সাথে আইএনজি হবে। এখানে বার্ব হচ্ছে থ্রো, তাহলে আমরা থ্রো ইং, বাই থ্রোয়িং ওয়াস্টেজ অ্যান্ড তারপরের অংশ লিখব ওয়াস্টেজ, ওয়াস্টেজ অ্যান্ড ডার্টস ইনটু ওয়াটার, তারপরে যা থাকবে তাই, উই মেক ইট polluted by throwing wastes and darts into water, পানির মধ্যে ময়লা আবর্জনা ফেলার মাধ্যমে উই মেক ইট polluted, আমরা পানিকে কি করি, দূষিত করি। দেখেন এইখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, এইখানে ফাইনাইট ভার্ব মেক। তারপরে দেখেন পিওর ওয়াটার ইজ ওয়ান অফ দি মোস্ট ভ্যালুয়েবল থিংস ফর আওয়ার লাইফস, আমাদের বেঁচে থাকার জন্য কি, জীবনের জন্য, আমাদের বেঁচে থাকার জীবনের জন্য পিওর ওয়াটার, কীরকম পানি, পরিষ্কার নিরাপদ পানি, খুবই ভ্যালুয়েবল থিংস, খুবই মূল্যবান জিনিস কি, পানি। একটাকে পজিটিভ করতে হবে, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ফর্ম, এগুলো করতে হবে। দেখেন ওয়ান অফ দি, এটা হচ্ছে সুপারলেটিভ, সুপারলেটিভ দুইটা জিনিস দিয়ে হইতে পারে, একটা দি প্লাস সুপারলেটিভ ফর্ম, একটা ওয়ান অফ দি সুপারলেটিভ ফর্ম। এখানে ওয়ান অফ দি আছে, যদি ওয়ান অফ দি থাকে তখন যদি আমরা পজিটিভ করতে চাই তাহলে আমরা ভেরি ফিউ লিখতে পারি, ভেরি ফিউ, ভেরি ফিউ। এখন ভেরি ফিউ, তারপরে ভেরি ফিউ লিখলাম, ভেরি ফিউ, তারপর এই অ্যাডজেক্টিভের পর অংশ লিখব, ভেরি ফিউ থিংস ফর আওয়ার লাইভস, ফর আওয়ার লাইভস, ভেরি ফিউ থিংস ফর আওয়ার লাইভস। এখন দেখেন এতটুকু আমাদের সাবজেক্ট, এখন সাবজেক্ট হচ্ছে প্লুরাল, তাহলে ভার্ব আমাদের প্লুরাল লিখতে হবে, তাহলে ভার্ব হবে আর, ক্যান, ইজ আছে যেহেতু এটা হচ্ছে প্রেজেন্টের, এই জন্য এখানেও প্রেজেন্ট হবে, ভেরি ফিউ থিংস ফর আওয়ার লাইভস আর। এখন যখন পজিটিভ করব তখন আমাদের পজিটিভ ফর্ম লিখতে হবে, কিসের, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, মোস্ট ভ্যালুয়েবল, এটাকে যদি আমরা পজিটিভে লিখতে চাই তাহলে অ্যাজ, এই পজিটিভ ফর্ম এখানে লিখতে হবে ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল, অ্যাজ পিওর ওয়াটার, সাবজেক্টটা আমাদের এখানে আসবে, পিওর ওয়াটার, পিওর ওয়াটার ইজ ওয়ান অফ দি মোস্ট ভ্যালুয়েবল থিংস ফর আওয়ার লাইভস
Very few things for our lives are as valuable as pure water. এগুলো তারপরে দেখেন লাস্টেরটা হু ক্যান লিভ উইদাউট ওয়াটার নেগেটিভ করতে হবে প্রশ্নবোধকে আছে এটা নেগেটিভ করতে চাইলে যখন এখানে হো থাকবে তখন আমরা এরকম লিখতে পারি নেগেটিভের জন্য নান ক্যান লিভ উইদাউট ওয়াটার নান বা নোরবডি দিলে হবে নান ক্যান লিভ উইদাউট ওয়াটার পানি ছাড়া কেউ বাঁচতে পারে না হু ক্যান লিভ উইদাউট ওয়াটার পানি ছাড়া কে বাঁচতে পারে এইরকম আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দি ভিডিও ইফ ইউ like my videos please follow and subscribe my YouTube channel and Facebook page. I will be uploading more and more videos like this. আমার এই এরকম ভিডিও যদি প্রতিনিয়ত পেতে চান তাহলে আমার এই পেজটিকে সবাই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আমি এরকম ভিডিও ছাড়তে থাকবো আসসালামু আলাইকুম প্রে ফর মি